বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আছে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি 6টার সময়। উঠে বাসি কাজ সেরে একটু কাঁচা ধোয়া করে নিলাম, কেননা এই গরম পড়ছে আর একটু বেলা হলে রোদ উঠে যায়, তার জন্য ভাবলাম সকালবেলা উঠেই একটু কাঁচা ধোয়া করে নিই। তো কাঁচা ধোয়া করে ঠোরে আর ভিজে গেছিলাম, তো ভাবলাম একেবারে চানও করে নিই। তো চান টান করে নিয়ে আর চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো এখন বাজে 9টা, আর এখন আমি 9টা থেকে ব্লগটা শুরু করছি। আর মেয়ে একটু দেরি করে উঠেছে, মানে আমি ভাবলাম যে মেয়ে একটু ঘুমাক, আমি কাজবাজগুলো সেরে নিয়ে তারপর মেয়েকে তুললাম 9টার সময়। মেয়ে ব্রাশ টাশ করে মুখ টুক দিয়ে এখন দোকানে গেছে ম্যাগি খাবে। বললাম আমি ম্যাগি খাবো, তো আমি চাটা খেয়ে নিয়েছি। আর মেয়ের দোকানে গেছে ম্যাগি আনতে, তো ম্যাগি করব। আর যা গরম পড়ছে দুদিন ধরে, বাবা কি কষ্ট গরমে। আর এই গরম পড়া শুরু হলো, মানে এই গরমের সময় একটু ঠান্ডা খাওয়া দরকার, কেননা এই গরমে পেট গরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, শরীর খারাপ এসব হয়, বিশেষ করে বাচ্চা কাচ্চাদের আরও। তো একটু ঠান্ডা করা দরকার। তো গতকালকে তোমাদের দাদাভাই টক দই নিয়ে এসেছিলো রাত্রেবেলা, মানে 500 এনেছিল, কিছুটা খাওয়া হয়েছে, চিনি দিয়ে খেয়েছি আর গুলে, আর খানিকটা আছে। তো ভাবলাম আজকে একটু ঘোল বানাবো। তো মেয়ের ম্যাগিটা করে দিয়ে তারপর একটু বেলার দিকে একটু ঘোল বানাবো। তো কীভাবে ঘোল বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো এখন মেয়ের ম্যাগি বানিয়ে নিই। মেয়ের এখন টিফিন বানানো হচ্ছে, তো দেখতে পাচ্ছ ম্যাগি বানাচ্ছি। তো ম্যাগি হয়ে এসছে দেখতে পাচ্ছ, আর এখন ম্যাগি খাবে। ম্যাগি হয়ে গেছে, তো চলো এখন আমি ঘোল বানাবো। চলো তোমরা দেখতে থাকো। চলে এলাম দেখো ঘোল বানাতে। তো দেখো টক দই নিয়েছি, 100 গ্রামের মতো টক দই নিয়েছি। আর এখানটা রয়েছে দেখো বরফ। তো আমাদের ফ্রিজ নেই, তো তার জন্যে বরফ মানে কিনে আনা হয়েছে পেপসি, দেখতে পাচ্ছ দোকান থেকে 2টো নিয়ে এসেছি। তোমরা চাইলে তোমাদের ঘরে যদি ফ্রিজ থাকে তো ফ্রিজে বরফ দিয়ে, সাদা বরফ দিয়েও করতে পারো। তো দেখো এখন আমি ঘোলটা বানাবো, তার জন্যে আমি এখানে একটু চিনি নেব, পরিমাণ মতো চিনি নেব। যে যেমন মানে মিষ্টি খাও তেমন নেড়ে নিতে পারো। তো আমি একটু বেশি করে নিলাম, টক দই তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, তো মিষ্টির সাথে। আর এখন এই যে এইটাকে দিয়ে দিলাম বরফটাকে। তো দেখো কালারটা কেমন হচ্ছে, দেখো কালার বরফ, তো তার জন্যে আর একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। দেখো বরফটা একটু গলতে সময় লাগবে, ভাসছে জলের মধ্যে। দেখো তোমরা চাইলে রসনা দিয়েও করতে পারো, কালারটা হয় সুন্দর। সাদা বরফ দিয়ে করলে সাদা লাগে, দেখতেও ভালো লাগে। আর এটা তো মানে পেপসি, তার জন্য একটু কালার হয় পেপসি, তো তোমরা জানো। তো দেখো কালারটাও হয়েছে, দেখতেও ভালো লাগছে। তো চলো এখন ঘোল আমার রেডি হয়ে গেছে, আর খেয়ে একটু চেকেও দেখলাম, একটু চেখে দেখি কেমন হয়েছে। খুব সুন্দরও হয়েছে, খেতে খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা তো ভালো লাগছে। চলো এখন আমি গ্লাসে ঢালবো। এর মধ্যে তোমরা চাইলে একটু ভাজা জিরের গুঁড়ো দিতে পারো, তো আমি দিলাম না। বন্ধুরা, টিফিন করে চলে এলাম ডাল বাটতে। তো টিফিন খাওয়ার আগে ডালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন চলে এলাম, ডালটা ভালো করে ছেঁকে নিয়েছি, নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি, নিয়ে আর কাঁচা লঙ্কার আদা আর নিয়ে চলে এলাম, এখন ডালগুলো বাটবো। শিলে বেটে ডাল মানে ভালোই হয়, খেতে ভালো লাগে, মিক্সচারে তো অতটা ভালো লাগে না। তো তার জন্য আমি দেখো ভালো করে শিলে বেটে নেব। ভালো করে বেটে নিয়ে তারপরে একটা কাঁচা লঙ্কা দেব, তারপর আদা দেব। আদাটা ছোটো ছোটো করে নিলেই ভালো হতো।
তোমরা চাইলে রসুনও দিতে পারো, 2-1 কোয়া দিয়ে ভালো করে ডালের সাথে বেটে নিতে পারো। আমি রসুন দিলাম না। ডাল বাটা হয়ে গেছে, আর এখন আমি মাখবো ডালটাকে। তো স্বাদ মতো নুন দেব, আর দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু কালো জিরে, আর লঙ্কা তো বেটেই নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখাবো। তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, পেঁয়াজ দিলেও ভালো হয়। তো আমি এর মধ্যে পেঁয়াজটা দিলাম না। তো চলো, মাখা হয়ে গেছে, এখন ভাজতে যাবো। দেখো এখন চলে এলাম বড়াগুলো ভাজার জন্য। আমি এখানে সর্ষে তেল দিলাম। চলো এখন বড়াগুলোকে ছাড়বো। ছোটো ছোটো বানাই, কেননা আবার ঝোলে পড়লে তো একটাই বড় বড় হয়ে যাবে ফুলে। অল্প অল্প করে দিলাম। চলো ভেজে নিই, তারপর তোমার এক পিট করে হয়ে গেছে, আর আমি এখন উল্টে উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দু পিঠেই সব হয়ে গেছে। তো কত সুন্দর ভাজা হয়েছে দেখো, লাল লাল হয়ে করে ভেজে নিয়েছি। আর এখন আমি একে একে এগুলোকে তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছি। আর ওই তেলের মধ্যে দেখো তেলটা গরম হয়ে গেছে, আর এখন আলুগুলোকে ভেজে নেব। নুন দিয়ে ভেজে নেবো আলুটাকে। ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো, তো দেখতে পাচ্ছ। আর এখন আলুগুলোকে তুলে নেব। আলুটা ভেজে নিলে তরকারিটাকে একটু স্বাদ হয়, খেতে ভালো লাগে। ভাজা হয়ে গেল। তো চলো ওই তেলের মধ্যে আরেকটু তেল দেবো অল্প করে। সর্ষে তেল দিয়ে করলে তরকারিটা ভালো হয়, টেস্টি হয় খেতে। তো চলো এখন আমি ফোড়নে দেবো তেজপাতা, আর দেবো গোটা জিরে অল্প করে, আর দেবো একটু কালো জিরে, আর বেটে রাখা মশলা দেবো। এখানটা দেখতে পাচ্ছ আদা আর জিরে বাটা রয়েছে। আর দেবো হলুদ, আর স্বাদ মতো নুন। আলু দিয়ে ভেজে নিয়েছি, তো অল্প করে দেবো, লাগলে আবার পরে দেবো। আর দেবো ধনে গুঁড়ো। তোমরা চাইলে আদা, রসুন
বা পেঁয়াজ বেটেও দিতে পারো। তো আমি একটু নিরামিষ মতো বানালাম, পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ বানালাম। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। আর এখন মশলাটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়েও দিয়েছে। আর এখন আমি এর মধ্যে আলুগুলোকে ঢেলে দেবো। আর একটু দেবো গুঁড়ো লঙ্কা, মশলা আলুর সাথে ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা খুব ভালো ভাজা হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর এখন আমি জল দিয়ে দেবো। তো যে যেমন মানে পছন্দ করো, হয়তো মাখা মাখা অনেকে করো, অনেকে আবার ঝোল করো। তো একটু ঝোল করা ভালো, কেননা বড়ার মধ্যে ঝোলটা টানে তো অনেকটাই জল লাগে। তো দেখো আমি এখন জল দিয়ে দিলাম। তো চলো, এখন তো ঝোলটা অনেকটাই মানে শুকিয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, দেখো হাফ সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে বড়াগুলোকে ঢেলে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার বড়ার তরকারি হয়ে গেছে। আর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নেব, আর একটু দেবো স্বাদ মতো চিনি। তো চলো এখন একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রাখলাম, কেননা বড়াটা আবার টেনে নেবে তার জন্যে। তো চলো, আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। তো চলো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকেও বড়ার ঝোল দিয়ে খাওয়া হবে, আর সাথে রয়েছে চাটনি রয়েছে, আর আলু বেগুন ভাতে দিয়েছিলাম। আর ভাত তো দেখতেই পাচ্ছ। তো ভাতটা হাঁড়িতে হয়েছিল, তো ভাতটা ঢেলে নিয়েছিলাম, কেননা ফ্যান পড়েছিল হাঁড়ির মধ্যে, তো একটু পুড়ে পুড়ে গেছিলো। তো ভাবলাম হাঁড়িটা মেজে নেবো, তো তার জন্য ভাতটা আলাদা করে ঢেলে নিয়েছি গামলায় করে, আর হাঁড়িটা মেজে নিয়েছি। তো চলো এখন খেতে থাকি, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। চলো তোমরা দেখতে থাকো।